জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, দেশকে বিভক্তকারী দল আওয়ামী লীগ ও গণহত্যাকারী প্রত্যেকের আগে বিচার হতে হবে, তারপরই সিদ্ধান্ত হবে ফ্যাসিবাদীরা নির্বাচন করতে পারবে কিনা। তিনি বলেন, সব অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ শুরু হয়েছে, এই যুদ্ধ চলবে। আগামীতে মানবিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন জামায়াত আমির। বরিশালে দলের কর্মী সভায় তিনি এসব কথা বলেন। গোবিন্দ সাহার ক্যামেরায় আক্তার ফারুক শাহিনের পাঠানো রিপোর্ট। সবার জন্মভূমি, অথচ 23.5 বছর শাসনকালে নানা অজুহাতে বিভক্ত করা হয়েছে দেশকে। বিচার হতে হবে আওয়ামী লীগ ও গণহত্যাকারীদের। মঙ্গলবার বিকেলে বরিশাল হেমায়েতুদ্দিন ঈদগাহ ময়দানে জেলা ও মহানগর জামায়াতের কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন জামায়াত আমির ডক্টর শফিকুর রহমান। আমরা বলি, আগে গণহত্যার বিচারটা হোক, ক্ষতিগ্রস্ত লোকেরা আগে তাদের ইনসাফটা পাক, তারপরে তারাই রায় দিবে যে ওনারা এই দেশে রাজনীতি করার অধিকার রাখেন কিনা। রাজনীতির নাম যদি গণহত্যা হয়, তাহলে এমন দল বাংলাদেশের জনগণ বরদাস্ত করবে না। জামায়াত আমির বলেন, যুদ্ধ কেবল শুরু, সব আগাছা পরিষ্কার না হওয়া পর্যন্ত এ যুদ্ধ চলবে। শেষ আন্দোলনটি রাজনৈতিক নয়, ছিল অধিকার আদায়ের আন্দোলন। আওয়ামী লীগকে রাক্ষসের দল এবং গণহত্যাকারী সিন্ডিকেট বলে আখ্যা দেন ডক্টর শফিকুর রহমান। একটা দল এবং একজন ব্যক্তির রাক্ষসে মানসিকতার কারণে হয়েছে। তারা ক্ষমতার রাক্ষস, তারা অর্থের রাক্ষস, তারা দাম্ভিক ছিলেন। আওয়ামী লীগ প্রমাণ করেছে তারা কোনো রাজনৈতিক দল নয়, বরঞ্চ গণহত্যাকারী একটা সিন্ডিকেট। শহীদদের জাতীয় বীরের মর্যাদা দেওয়ার দাবি জানান জামায়াত আমির। এর আগে বরিশাল সদরের চরমোনাই দরবার পরিদর্শন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির ও চরমোনাই পীরের সঙ্গে মত বিনিময় করেন তিনি। পরে সংবাদ সম্মেলনে প্রয়োজনীয় সংস্কারের পর জাতীয় নির্বাচনের দাবি জানানো হয়। এনটিভি নিউজ ডেস্ক।